এটি কি আগামী যে 8ই নভেম্বর আমেরিকায় নির্বাচন হচ্ছে এবং রিপাবলিকান প্রার্থী যে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে বা তার সমর্থকদের কোনো থ্রেট কিনা অভিবাসীদের জন্য বা মুসলিমদের জন্য? এটি আসলে কি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য, মুসলিম বিরোধী বক্তব্য, হিস্প্যানিক বিরোধী বক্তব্যতে অনেকেই এখানে উদ্বুদ্ধ হচ্ছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি এটা সরাসরি নিয়ন্ত্রণ করে না। এই দেশে আসলে কি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব চিন্তা চেতনার, অধিকার বোধ বা বঞ্চনার একটা অবস্থান রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানকে তারা হয়তো ইন্সপায়ার হচ্ছে। যেমন এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অস্কার মোরেল, তার মধ্যে একটি মুসলিম বিদ্বেষের ভাব ছিল 9/11-এর পর তার ছোট ভাই বলেছে যে তার মধ্যে একটি মুসলিম বিদ্বেষ ভাব ছিল, কিন্তু সেই ভাবের কারণে যে সে হত্যা করতে পারে তার ছোট ভাই এটা অস্বীকার করছে এবং বলছে যে তারা ক্যাথলিক স্কুলে লেখাপড়া করেছে, তারা এই ধরনের কাজ করতে পারে না। আমার মনে হয় যে জনাব মাহফুজুর রহমানের সাথে আমাদের আলাপচারিতার জন্য যে সমস্ত প্রশ্ন ছিল মনে, সেগুলো আমরা সবই করে ফেলেছি। ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর আশিকুর রহমান। জি না, এই যে এথনিক টেনশনটা থাকে, এটা বিভিন্ন মাইনরিটির মাধ্যমে, এটা কিন্তু নতুন নয়। ব্রিটেনে একটা ঘটনা ঘটলে যে ব্রেক্সিট ভোটটা, সেখানে দেখা গেল যে যারা বাঙালি আছে, বাংলাদেশি আছে, যারা এখন ব্রিটিশ সিটিজেন, তারা কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দিল, কারণ তারা দেখছে যে তাদের জব রোমানিয়ান লেবারদের জন্য, ইস্ট ইউরোপিয়ান লোকদের জন্য থ্রেটে পড়ে যাচ্ছে। তো এই টেনশনটা অস্বাভাবিক নয়, বাট এটা দুঃখজনক যে এরকম একটা টেনশনের জন্য এরকম একটা হত্যাকাণ্ড হলো। এই টেনশনটা বোধহয় শুধু বাংলাদেশ বা নর্থ আমেরিকা বা নর্থ আমেরিকা বা জেনারেলি ইমিগ্রেন্টদের মধ্যে আছে। আর এখন যেহেতু সারা ভীষণ অস্থির মানুষ, সারা পৃথিবীতে তো এখন একটা নন টলারেন্ট পলিটিক্যাল ন্যারেটিভ চলে আসছে, তাই না? এখন তো আমরা ইনক্লুসিভ আলোচনা করতে চাই না, এবং ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন ইউরোপিয়ান লিডারের আচরণের কারণে সারা পৃথিবীতে তো পোলারাইজেশনটা বেড়ে গিয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এইখানে যে ক্যাটাগরাইজেশন হচ্ছে, যেভাবে মুসলিম হলে তোমাকে বেশি চেকিং করতে হবে, বা ইমিগ্রেন্ট হলে তুমি আমাদের চাকরি নিয়ে নিচ্ছ, বা মেক্সিকান হলে তোমাকে ওয়াল বানিয়ে আমার বাইরে রাখতে হবে, এই পৃথিবীটা এখন একটা গোয়িং থ্রু আ টাফ টাইম। মানে একটা ছোট ঘটনার কথা মনে উঠলো, উস্তাদ আমজাদ আলী খান, তাকে ব্রিটিশ ভিসা দেওয়া হয়নি, এবং শাহরুখ খানকে ডিটেইন করা হয়েছে আরো একবার। এর থেকে লজ্জাজনক একটি এয়ারপোর্টে, এর থেকে লজ্জাজনক ঘটনা যে আমজাদ আলী খান সাহেব বহুবার গিয়েছেন যুক্তরাজ্যে। উনি প্রতি বছর লন্ডনে প্রোগ্রাম করেন এবং ওনার প্রোগ্রাম মানে ভীষণ রকম আলোড়ন ফেলে প্রতি বছর, সেই কারণে তার এই প্রোগ্রামের একটি চাহিদা আছে, প্রতি বছর লন্ডনে তিনি যান। জি ইলিয়াস খান, হাতের সময় একদম কম, যদি ছোট করে এই বিষয়ে আর কিছু যোগ করতে চান। না, আমরা আশা করব, আমি জানি না এটি সরাসরি বলা হয়ে যাচ্ছে কিনা, ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমি কোথাও যেন আজকে ফেসবুকে অন্য কোথাও দেখলাম ওনার মাথার মধ্যে অ্যাটম বম রেডি করে রেখেছে, প্রেসিডেন্ট হলে এটি ফেলে দিবেন। এটি কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করেছে সারা বিশ্বব্যাপী। তো আশা করব যে যারা অভিবাসী রয়েছে বা গণতন্ত্রের পক্ষে যেসব মানুষ, সভ্যতার পক্ষে, তারা নিঃসন্দেহে ডেমোক্রেটিক দলের প্রার্থী যিনি আছেন তাকে জয়যুক্ত করবেন। কিন্তু আমি একটু শুধু একটা প্রশ্ন রেখে আজকে একাদশ জার্নালে চলে যাব, বিরতিতে, দুঃখিত, বিদায় নিতে চলে যাব। সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প কে আমরা দোষারোপ করছি। ডোনাল্ড ট্রাম্প এই যে ক্যাম্পেইনিং করছেন, সেটি কি শুধু তার একান্ত ব্যক্তিগত কোনো ক্যাম্পেইনিং? তার নিশ্চয়ই একটি সমর্থক গোষ্ঠী আছে, এবং তিনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিকভাবে তার এই ব্যাপারটিকে সমর্থন করার মতন বহু লোক আছে, এবং এতে তার কিছু ভোট আসার সম্ভাবনা আছে। তিনি কিন্তু এই যে নমিনেশন পেয়েছেন, এটি কিন্তু তার এই ধরনের বক্তব্যের কারণে। আমাদের একটা সহনশীল পৃথিবী দরকার, তার জন্য সহনশীল রাজনীতি দরকার। অনেক ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ ইলিয়াস খান, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আছেন আমাদের সাথে, সেই প্রত্যাশা প্রতিদিনই থাকবে। আজকেও রইল শুভরাত্রি সবাইকে।